শুরু এখানে। রতল ভাই আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে। এই ঘটনাটি আমি শুনেছি আমার খুবই এক নিকটের ভাই থেকে। তো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ঘটনায়। ওই ভাই আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। আমার বাবারা মোট 4 ভাই। ঘটনার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 10 বছর আগে। এশারা জানের আগে আগে আমার মেজো চাচার বাসায় হঠাৎ একটা কুকুর প্রবেশ করে। কুকুরটি বাসার উঠোনে প্রবেশ করেই সোজা গোয়াল ঘরে ঢুকে পড়ে এবং একটা সময় গরুর খাবার নষ্ট করতে শুরু করে। এই সময় গোয়াল ঘরে গরুদের শব্দ পেয়ে চাচা এবং আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং এসব দৃশ্য দেখতে পাই। এটা দেখা মাত্রই আমার চাচা দৌড়ে গোয়াল ঘরের দিকে যান। এমন সময় সেই কুকুরটি দৌড়ে গোয়াল ঘর থেকে বেরিয়ে আসতে চায় এবং দরজার ওখানে চলে আসে এবং সঙ্গে সঙ্গে আমার চাচা দরজাটা চাপিয়ে ফেলেন। এভাবেই কুকুরটা যদি বেরিয়ে আসতো হয়তোবা কাউকে কামড়ে দিতে পারে। এই অবস্থায় কুকুরটার মাথাটা সেই দরজার ফাঁকে আটকে যায় এবং হঠাৎ করেই এক নিমিষের মধ্যে সেই কুকুরটা সেখানে মারা যায়। এরপর কি আর করার, আমার চাচা কুকুরটার মরদেহ নিয়ে বের হন সেখান থেকে। আমাদের গ্রামের পশ্চিম পাশে একটা বিশাল জঙ্গল আছে। ওইদিকে কুকুরটার মরদেহ ফেলে দিতে যাবেন এই উদ্দেশ্যে। এমন সময় আমার ছোট্ট চাচার বড় মেয়ে অর্থাৎ রুমি, সে চাচার সাথে যাওয়ার জন্য জেদ ধরে, কিন্তু চাচা ওকে কোনোভাবেই সাথে নেবে না। এভাবে একসময় রুমি কান্না শুরু করে। চাচা আর কোনো উপায় না পেয়ে ওকে সাথে নিয়ে যান। এরপর তারা কুকুরটির মরদেহ ফেলে দিয়ে স্বাভাবিকভাবে কোনো সমস্যা ছাড়াই বাড়িতে চলে আসেন। খুব স্বাভাবিকভাবেই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে ইতি ঘটে সেই রাতের। তবে ইতি ঘটলেও পরদিন আবার সূত্রপাত ঘটে একটা ভয়ানক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে দিয়ে। পরদিন রুমির প্রচণ্ড জ্বর আসে। সেদিন এশার নামাজ পড়ে আমার ছোট চাচি চিৎকার করে এবং সে সময় আমাদের বাসার সবাই বেরিয়ে আসে এবং কি হয়েছে জিজ্ঞাসা করতেই কাকি বলে ওঠেন, রুমি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ শুরু করেছে। ও শুধু দৌড়ে এই ঘর থেকে ঘরে দৌড়াচ্ছে এবং বারবার বেরিয়ে আসতে চাচ্ছে, আর শুধু বারবার বলছে, আমার বাসস্থান এখানে না, আমি এখানে থাকবো না, আমাকে জঙ্গলে যেতে হবে, ওরা আমাকে ডাকছে, আমাকে নিয়ে যেতে এসেছে। আমি রুমিকে আটকাতে না পেরে চিৎকার দিয়েছি এবং বাইরে বেরিয়ে এসেছি। কাকির মুখে এসব কথা শুনে চাচা এবং আমি দৌড়ে রুমির ঘরে চলে যাই এবং দরজা খুলতেই দেখি রুমে দৌড়ে বাইরে যেতে শুরু করে। আমি এবং চাচা দুজনে ওকে পেছন থেকে ধরে ফেলি, কিন্তু কোনোভাবেই আমরা দুজন মিলে ওকে আটকে রাখতে পারছিলাম না। 12 থেকে 13 বছরের একটা বাচ্চা মেয়ের গায়ে এমন অস্বাভাবিক শক্তি, এটা দেখে আমরা বুঝে যাই অনেক খারাপ কিছু একটা হচ্ছে রুমির সাথে। এরপর কোনো রকমে রুমিকে ঘরে নিয়ে যাই এবং খাটের পায়ের সাথে বেঁধে রাখি। এ সময় রুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। রুমির এমন আচরণ দেখে আমি সাথে সাথেই আমাদের পাশের বাসার একজন দাদু, ওনার নাম হচ্ছে নেফাতুল্লাহ শাহ, তাকে ডেকে নিয়ে আসি। তিনি অনেক ভালো ঝাড়ফুঁক করেন, সে সাথে রুকায়ার কাজও জানতেন। নেফাতুল্লাহ দাদুকে রুমির ঘরে নিয়ে প্রবেশ করতেই অদ্ভুতভাবে রুমির জ্ঞান ফিরে আসে। দাদুকে দেখে রুমি তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে এবং ভারী গলায় বলতে শুরু করে, তোরা ওকে নিয়ে এসেছিস, ও কি করবে আমার? যা যা, ভালো কোনো হুজুরকে নিয়ে আয়, ওকে দেখতে আমার একদম ভালো লাগছে না, ঘৃণা করছে আমার। এই কথা বলে মেয়েটা আবারও বলতে শুরু করে, এর থেকে আমাকে ছাড়িয়ে নিতে পারবি না, যা যা যা, তুই চলে যা এখান থেকে। যেটা পারবি না সেটা করে শুধু শুধু নিজের আর নিজের পরিবারের ক্ষতি ডেকে আনিস না। রুমির মুখে এসব কথা শুনে দাদু রুমির কাছে যান এবং রুমির বাম হাতের কনিষ্ঠ আঙুল চেপে ধরেন এবং বিভিন্ন দোয়া পড়ে রুমির কানের কাছে ফু দিতে শুরু করেন। এই দোয়া শুনে রুমি ছটফট করতে শুরু করে। এভাবেই কিছুক্ষণের মধ্যে রুমি আবারও জ্ঞান হারায়, কিন্তু তখনও দাদু দোয়া পড়া থামায়নি। কিছুক্ষণ পর রুমির শরীরে ভয়ঙ্কর কম্পন শুরু হয় এবং রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই দাদু রুমিকে উদ্দেশ্য করে বলেন, তোরা কয়জন?
এই মেয়েকে কষ্ট দিচ্ছিস কেন? দাদুর এমন প্রশ্নে রুমের ভেতরে থাকা শয়তানগুলো মিশ্রিত কণ্ঠে বলতে শুরু করে, আমরা সনাতন ধর্মের 7 জন জিন। গতকাল রাতে পশ্চিম দিকের জঙ্গলে গিয়েছিল মেয়েটি, আর পথে আমার ছোট বোন শুয়েছিল। এই মেয়ে আমার বোনের মাথার চুলের পা দিয়ে আঘাত করেছে, আর আমাদের মেজ ভাই এই মেয়েকে দেখে অনেক পছন্দ করে ফেলেছে। আমাদের ওকে চাই, আমরা ওকে নিয়ে যাব, খুব তাড়াতাড়ি চলে যাব, পারলে আটকাস আমাদের। এই বলে রুমের ভেতরে থাকা সেই শয়তানগুলো হাসতে শুরু করে। রুমি এমন অবস্থা দেখে বিভিন্ন সূরা পাঠ করতে শুরু করেন দাদু, এবং রুমির শরীরে ফু দিতে শুরু করেন। সাথে সাথে রুমি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আবারও। প্রায় 10 মিনিট পর রুমির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসলে দাদু একটা গ্লাসে পানি ভরে সেই পানি রুমিকে খাইয়ে দেন এবং আমাদের সকলের উদ্দেশ্যে বলেন, ওরা খুব প্রভাব বিস্তারকারী জিন। ওদের কাজ হাসিল না হলে ওরা মানুষের শরীরের বিভিন্ন অর্গান নষ্ট করে, মানুষের শরীরকে নষ্ট করে দেয়। আপাতত সেই জিনগুলো শরীর থেকে ছেড়ে গিয়েছে, কিন্তু ওরা আবার আসবে। আমার অনেক বয়স হয়ে গেছে, আমি সেই জিনগুলোর সাথে লড়াই করে পেরে উঠব না। তোমরা অন্য কোনো ভালো হুজুর বা কবিরাজের খোঁজ করো, আমি একটা তাবিজ দিচ্ছি, এটাতে আপাতত কাজ হবে, কিছুক্ষণ পর তোমরা রুমির গলায় পরিয়ে দিও। এই বলে দাদু আমাদের বাসা থেকে বিদায় নেন এবং কিছুক্ষণ পর দাদু সেখান থেকে চলে যান এবং রুমির গলায় আমরা সেই তাবিজটি পরিয়ে দিই। এর পরবর্তীতে সেই দাদু তাকে তাবিজটি দিয়ে যান এবং তারপর সেই পরিবারের লোকজন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এবং এভাবে কিছুদিন যাওয়ার পর আসলে কোনো ঘটনা ঘটে না, রুমিও মোটামুটি সুস্থ হয়ে যায়। এবং আরও কিছুদিন পরে, অর্থাৎ 2 থেকে 3 বছর পর, সেই রুমি আবারও অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এবং এক পর্যায়ে সেই দাদুর দেয়া যে দাদু যখন বলেছিলেন যে আপনারা বড় একজন হুজুরের কাছে যান এবং তার থেকে চিকিৎসা নেন, সেই হুজুরের সাথে যোগাযোগ করা হয়। উনি আবারও আসেন, এসে উনি আবারও সেই জিনগুলোর সাথে কথা বলার চেষ্টা করেন এবং সেই পর্যায়ে সেই জিনগুলো তাকে বলে যে আমরা আসলে দীর্ঘদিন যাবত ওর সাথে আছি, আমরা এখন পর্যন্ত ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যে ঘটনাটি ঘটেছে এটি আসলে আমাদের প্রভাবে হয়নি, এটি হয়েছে আপনাদের এলাকারই কোনো একজন মহিলা যিনি এই মেয়েকে দেখে পছন্দ করেছেন এবং তিনি তাকে তার ছেলের বউ করার জন্য কালো জাদু করেছেন এবং তার প্রভাবেই রুমির সাথে এই ঘটনাগুলো ঘটছে। এবং একটা সময় দেখা যায় যে রুমি নিজে নিজে হাসে এবং ওর শরীর শুকাতে থাকে এবং এমন একটা পর্যায়ে গিয়ে তার পরিবারের লোকজন সেই হুজুরের কাছে যান এবং হুজুর যখন এই কথাগুলো বলেন সেই জিনের মাধ্যমে, তারপর তাকে সেই কালো জাদু থেকে মুক্ত করা হয় এবং অবশেষে রুমি সেই বিপদ থেকে মুক্তি পান এবং সুস্থ হয়ে যান পুরোপুরি। তো প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা। আমি আসলে আপনাদেরকে আমার ভাষায় আপনাদেরকে শোনালাম, যদিও আসলে উনি আরও কিছু লিখেছিলেন, আমি এই মুহূর্তে আপনাদেরকে সেটি পড়ে শোনাতে পারছি না। তবে আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি আমাদেরকে কিন্তু জানিয়ে দিতে পারেন।